প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনকে নতুন দিক দিতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না কখন আমাদের কথা বলা উচিত এবং কখন চুপ থাকা প্রয়োজন। সঠিক সময়ে স্থির থাকা মানে কেবল নীরবতা নয়, এটি মনের শক্তি এবং বোঝাপড়ার পরিচয়। জীবনের অনেক জায়গায় আমরা অযথা আলোচনায় যুক্ত হয়ে নিজের শক্তি নষ্ট করি। যারা জানে কখন চুপ থাকতে হবে, তারা জীবনের বড় বড় সিদ্ধান্ত সহজে নিতে পারে। আজ আমি আপনাদের দেখাবো এমন 10টি পরিস্থিতি যেখানে চুপ থাকা আপনার জন্য অমূল্য শক্তি হয়ে ওঠে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাইন্ড রিসেট বাংলা। চলুন শুরু করা যাক। 1. অন্যের রাগ বা উত্তেজনার সময় চুপ থাকা। মানুষ যখন রাগান্বিত বা উত্তেজিত হয় তখন আমাদের তাড়াহুড়ো করা বা তর্কে ঝাঁপানো উচিত নয়। এই মুহূর্তে চুপ থাকা আপনাকে পরিস্থিতি বিশ্লেষণ করার সময় দেয়। যদি আপনি আবেগপ্রবণ মুহূর্তে কথা বলেন, তা প্রায়ই জটিলতা বৃদ্ধি করে। চুপ থাকা মানে আপনার মানসিক শক্তি অক্ষুণ্ণ রাখা। এটি আপনাকে অন্যের আচরণ এবং উদ্দেশ্য বোঝার সুযোগ দেয়। নীরব থাকলে মানুষ আপনার প্রতি কম প্রতিক্রিয়াশীল হয়। আপনার শান্ত উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এতে আপনার চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং ভুল সিদ্ধান্ত নেওয়া এড়ানো যায়। চুপ থাকা মানে মনের স্থিতিশীলতা বজায় রাখা। এটি আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে। 2. নেতিবাচক মন্তব্য বা সমালোচনার সময় চুপ থাকা। জীবনে অনেক মানুষ আছেন যারা আপনার সাফল্য বা খুশি সহ্য করতে পারেন না। তারা প্রায়শই নেতিবাচক মন্তব্য বা সমালোচনা ছুড়ে দেয়। এই মুহূর্তে চুপ থাকা মানে নিজের মানসিক শক্তি বজায় রাখা। চুপ থাকার মাধ্যমে আপনি বুঝতে পারেন কোন মন্তব্য বাস্তব বা কেবল ঈর্ষার ফল। উত্তর না দিয়ে নীরব থাকা মানে আপনি তাদের প্রভাব থেকে দূরে থাকেন। এটি আপনাকে ধৈর্য ধরে চলার শক্তি দেয়। চুপ থাকা মানে নিজের লক্ষ্য ও স্বপ্নে মনোযোগ রাখা। এটি আপনার মানসিক শান্তি ও স্থিতি বৃদ্ধি পায়। যখন আপনি প্রতিক্রিয়া দেখান না, তখন সমালোচকরা বুঝতে পারে আপনি প্রভাবিত হবেন না। চুপ থাকা মানে সম্মান ও আত্মসম্মান রক্ষা করা। 3. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চুপ থাকা। জীবনে বড় সিদ্ধান্ত যেমন সম্পর্ক, ব্যবসা, ক্যারিয়ার বা আর্থিক বিষয়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। এই সময় চুপ থাকা আপনাকে সব দিক পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন এবং সম্ভাব্য ঝুঁকি ও সুফলের ভারসাম্য বুঝতে পারেন। ধৈর্য ধরে চিন্তা করা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। চুপ থাকা মানে মানসিক প্রশান্তি অর্জন করা। এটি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমায়। এছাড়া চুপ থাকা আপনাকে বাইরের প্রভাব থেকে সুরক্ষা দেয়। অন্যের মতামত বা চাপ আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারবে না। এটি আপনাকে স্থির এবং প্রস্তুত করে। চুপ থাকা মানে স্মার্ট এবং সাবলীল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করা। 4. নিজের পরিকল্পনা প্রকাশের সময় চুপ থাকা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির মধ্যে একটি হল নিজের পরিকল্পনা বা স্বপ্ন নিয়ে সচেতন থাকা। আমরা প্রায়শই অন্যের সঙ্গে আমাদের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা বা নতুন উদ্যোগ নিয়ে শেয়ার করি। মনে হয় এটি মোটিভেশন বা প্রেরণা তৈরি করবে। কিন্তু বাস্তবে প্রত্যেকবার যখন আমরা আমাদের পরিকল্পনা খুব দ্রুত প্রকাশ করি, তখন অনেক সময় তা অন্যদের হাতে অসুবিধা, প্রতিযোগিতা বা অনাকাঙ্ক্ষিত প্রভাবের জন্ম দেয়। চুপ থাকা মানে এখানে কেবল নিঃশব্দ থাকা নয়, এটি হলো পরিস্থিতি বোঝা এবং নিজের শক্তি সংরক্ষণ করা। যারা জানে কখন তাদের পরিকল্পনা শেয়ার করতে হবে এবং কখন চুপ থাকতে হবে, তারা জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে পারেন। খুব দ্রুত পরিকল্পনা প্রকাশ করা মানে অনেক সময় অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ করা। কিছু মানুষ ঈর্ষার কারণে আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, আবার কেউ কেউ আপনার আইডিয়াকে নিজের হিসাবে প্রকাশ করার চেষ্টা করতে পারে। চুপ থাকা এবং পরিকল্পনা গোপন রাখার মাধ্যমে আপনি একটি মানসিক নিরাপত্তার জায়গা তৈরি করেন। এটি আপনার চিন্তাভাবনাকে স্থির রাখে এবং আপনাকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম করে। যখন আপনি নতুন উদ্যোগ বা বড় পরিকল্পনা নিয়ে নীরব থাকেন, তখন আপনি নিজেকে অযথা চাপ, নিন্দা বা বিতর্ক থেকে দূরে রাখেন। এটি একটি বড় ধরনের মানসিক সুবিধা। নিজের পরিকল্পনা প্রকাশের সময় চুপ থাকা মানে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, আপনার উদ্যোগের মূল্য বৃদ্ধি করা। যদি আপনি প্রথমেই সব প্রকাশ করেন, আপনার পরিকল্পনা যতটা শক্তিশালী হলেও অন্যদের কাছে এটি সাধারণ বা অপ্রতিদ্বন্দ্বী মনে হতে পারে। কিন্তু যখন আপনি আপনার পরিকল্পনা চুপচাপ বাস্তবায়ন করতে থাকেন, তখন ফলাফল প্রকাশের মুহূর্তে সবাই অবাক হয়। এই ধরনের গোপনীয়তা এবং স্থিরতা আপনাকে এক ধরনের প্রভাবশালী এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।
চুপ থাকা আপনাকে আরও ধৈর্যশীল করে তোলে। বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে প্রায়শই সমস্যা, প্রতিকূলতা বা হতাশার সম্মুখীন হতে হয়। এই সময় যদি আপনি পরিকল্পনা নিয়ে সর্বদা অন্যের সঙ্গে আলোচনা করেন, আপনি সহজেই মানসিক চাপ অনুভব করবেন। চুপ থাকলে আপনি একাগ্রভাবে সমস্যা সমাধান এবং লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করতে পারেন। এটি আপনার ফোকাস এবং সৃজনশীল শক্তি বাড়ায়। চুপ থাকা মানে একটি দূরদর্শিতা তৈরি করা। আপনি বুঝতে পারেন কোন মানুষ সত্যিই আপনার পরিকল্পনায় সমর্থন করবে এবং কোন মানুষ কেবল প্রতিদ্বন্দ্বিতা বা নিন্দার জন্য অপেক্ষা করছে। এই বোঝাপড়া আপনাকে সঠিক মানুষ এবং সঠিক সময় নির্বাচন করতে সাহায্য করে। যখন আপনি পরিকল্পনা প্রকাশের সময় ধৈর্য ধরে অপেক্ষা করেন, তখন আপনার সিদ্ধান্ত আরও বিচক্ষণ এবং কার্যকর হয়। একজন সফল মানুষ জানে প্রতিটি পরিকল্পনা তার শক্তি, সময় এবং সম্পদকে জড়িত করে, তাই এটি প্রকাশ করার আগে সঠিক পর্যালোচনা করা জরুরি। যদি আপনি তাড়াহুড়ো করে বা অযথা খোলা মনে পরিকল্পনা প্রকাশ করেন, তবে এটি নানান রিস্ক সৃষ্টি করতে পারে। চুপ থাকার মাধ্যমে আপনি সংকট মোকাবিলা এবং সম্ভাব্য রিস্ক কমানোর দক্ষতা অর্জন করেন। নিজের পরিকল্পনা গোপন রাখার মাধ্যমে আপনি একটি অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস তৈরি করেন। মানুষ যাদের পরিকল্পনা সম্পর্কে জানে না, তারা আপনাকে কম বিচার করে, কম প্রভাবিত করতে পারে। কিন্তু যখন ফলাফল প্রকাশ হয়, তখন আপনার চুপ থাকার কৌশল এবং পরিকল্পনার বাস্তবায়ন ক্ষমতা সবাইকে চমকে দেয়। এটি আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং ভবিষ্যতের জন্য নতুন শক্তি যোগ করে। চুপ থাকা আপনাকে শিখায় নিজের কথা কেবল কাজের মাধ্যমে প্রকাশ করা। যখন আপনি নীরব থেকে পরিকল্পনা বাস্তবায়ন করেন, তখন আপনার কাজই আপনার কথার প্রতিফলন হয়ে ওঠে। এটি অন্যদের উপর এক ধরনের প্রভাব ফেলে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে। আপনার লক্ষ্য অর্জনের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের জন্য চুপ থাকা একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। পরিকল্পনা প্রকাশের সময় চুপ থাকা মানে কেবল নিরাপত্তা নয়, এটি সঠিক সময়ে সঠিক সুযোগ গ্রহণের কৌশল। আপনি যখন সমস্ত পরিস্থিতি মূল্যায়ন করেন এবং আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক মুহূর্ত নির্বাচন করেন, তখন আপনার উদ্যোগের সফলতার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়। চুপ থাকা মানে নিজের ক্ষমতা, সম্পদ এবং সময়ের যথাযথ ব্যবহারের প্রমাণ। চুপ থাকা এবং পরিকল্পনা সংরক্ষণের মাধ্যমে আপনি শিখেন ধৈর্য, স্থিরতা, বিচক্ষণতা এবং প্রভাবশালী নেতৃত্ব। এটি কেবল একটি ব্যক্তিগত কৌশল নয়, এটি একটি জীবনধারার অংশ, যা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে এবং আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখে। 5. গুরুত্বপূর্ণ মানুষের সামনে চুপ থাকা। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা আমাদের গুরুত্বপূর্ণ মানুষদের সামনে কথা বলি। এটি হতে পারে বাবা মা, গুরু, মেন্টর, সিনিয়র বা এমন কেউ যাদের আমরা সম্মান করি এবং যার পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় খুব তাড়াহুড়ো করে কথা বলা বা অপ্রয়োজনীয় মন্তব্য করা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। চুপ থাকা মানে এই গুরুত্বপূর্ণ মুহূর্তের শক্তিকে বুঝতে পারা। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন। এটি আপনাকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়। আপনি শুধু শোনার মধ্যেই তাদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শিক্ষা নেন। এটি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও শক্তিশালী করে। চুপ থাকা মানে কেবল নীরবতা নয়, এটি সম্মান প্রদর্শনের এক উপায়। যখন আপনি গুরুত্বপূর্ণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন তারা আপনার প্রতি তাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আরও বাড়ায়। এর ফলে আপনি পরামর্শ বা নির্দেশনা নিতে আরও খোলামেলা এবং আত্মবিশ্বাসী হন। চুপ থাকার মাধ্যমে আপনি আপনার শক্তি সংরক্ষণ করেন এবং আবেগের অযথা ঝড় এড়িয়ে যান। চুপ থাকা আপনাকে শিখায় ধৈর্য, শৃঙ্খলা এবং সচেতনতা। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আপনার কথোপকথনে প্রতিটি শব্দের গুরুত্ব অনেক বেশি। অযথা কথা বললে আপনি নিজের ভাবনাকে অস্পষ্ট করতে পারেন। চুপ থাকার মাধ্যমে আপনি চিন্তাশীল ও বিচক্ষণ থাকার প্রমাণ দেন। এটি আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করে এবং আপনার সিদ্ধান্তকে আরও শক্তিশালী করে তোলে, সময় আরও বিচক্ষণ করে তোলে। চুপ থাকা আপনাকে শেখায় নিজের শক্তিকে ধারণ করা। গুরুত্বপূর্ণ মানুষদের সামনে নিজের পরিকল্পনা বা মতামত প্রকাশের আগে ধৈর্য ধরে শুনতে পারা মানে আপনি শক্তিশালী। এটি আপনাকে আবেগের বশবর্তী না হয়ে স্থিরভাবে কাজ করতে সাহায্য করে। চুপ থাকা মানে নিজেকে সঠিকভাবে প্রকাশ করার জন্যে সময় নেওয়া। চুপ থাকা মানে মৌলিক নৈতিকতা ও আদর্শ বজায় রাখা। আপনার প্রতিটি কথা আপনার ব্যক্তিত্ব এবং চরিত্রের প্রতিফলন। তাই গুরুত্বপূর্ণ মানুষের সামনে প্রতিটি শব্দের মূল্য অনেক বেশি। সঠিক সময় কথা বলার জন্যে চুপ থাকা মানে আপনি নিজের মূল্যবোধকে সংরক্ষণ করেন। চুপ থাকা আপনাকে শেখায় নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা। আবেগ বা উত্তেজনার সময় যদি দ্রুত প্রতিক্রিয়া না দেখানো হয়, তাহলে পরিস্থিতি শান্ত থাকে।
এটি আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য সময় ও শক্তি দেয়। আপনি অন্যের চাপের বাইরে থেকে স্থিরভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন। চুপ থাকা মানে সম্মান ও বিশ্বাস অর্জন করা। গুরুত্বপূর্ণ মানুষের চোখে আপনি যে মানসিক শক্তি এবং শৃঙ্খলা প্রদর্শন করছেন তা তাদের বিশ্বাস আরও দৃঢ় করে। তারা বুঝতে পারে আপনি শুধুমাত্র কথার জন্যে নয়, কাজে বিশ্বাসী। চুপ থাকা আপনাকে শেখায় সৃজনশীল এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ। যখন আপনি গুরুত্বপূর্ণ মানুষের সামনে ধৈর্য ধরে শোনেন, তখন আপনি তাদের অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়ে নিজের অবস্থান শক্তিশালী করতে পারেন। এটি আপনার কর্মের প্রতিফলন হিসেবে আরও দৃঢ় হয়। চুপ থাকা মানে মৌনতা দিয়ে প্রভাব বিস্তার করা। আপনার চুপ থাকার মাধ্যমে আপনি কার্যক্রমে বেশি ফোকাস করতে পারেন এবং অন্যদের মনোযোগ আপনার কাজের প্রতি বাড়িয়ে দেন। এটি আপনাকে দীর্ঘমেয়াদে আরও সফল এবং প্রভাবশালী করে তোলে। 6. নতুন পরিবেশে বা অজানা মানুষের সঙ্গে চুপ থাকা। নতুন পরিবেশে বা অজানা মানুষের সঙ্গে পরিচয় হলে প্রথমে পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি তাড়াহুড়ো করে কথা বলেন, অপ্রয়োজনীয় মন্তব্য করেন, তাহলে আপনি নিজের মূল্য হারাতে পারেন। চুপ থাকা আপনাকে পরিবেশ ও মানুষের আচরণ বোঝার সুযোগ দেয়। আপনি লক্ষ্য করতে পারবেন কারা সত্যিই বন্ধুত্বপূর্ণ, কারা প্রতিযোগিতামূলক বা কারা অন্যরকম উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসে। চুপ থাকা মানে আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। এটি আপনাকে বুঝতে সাহায্য করে কোন পরিস্থিতি আপনার জন্য সুবিধাজনক এবং কোন পরিস্থিতি বিপজ্জনক। নতুন পরিবেশে দ্রুত কথাবার্তা শুরু করা প্রায়ই ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। চুপ থাকা মানে আপনি প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনার সঙ্গে নিচ্ছেন। চুপ থাকা আপনাকে শেখায় ধৈর্য এবং মানসিক স্থিতি। নতুন পরিবেশে মানসিক চাপ সহজেই তৈরি হতে পারে। এই সময়ে চুপ থাকা আপনাকে সংযমী রাখে। আপনি নিজের শক্তি খরচ না করে পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন। চুপ থাকা মানে আত্মবিশ্বাসী এবং স্থিতিশীল থাকার চাবিকাঠি। যখন আপনি অজানা মানুষের সঙ্গে প্রথম পর্যায়ে স্থির থাকেন, তারা বুঝতে পারে আপনি নিজের জন্য সচেতন এবং শক্তিশালী। এটি আপনাকে প্রভাবশালী অবস্থানে রাখে। চুপ থাকা আপনাকে শেখায় সঠিক বন্ধু ও সহযোগী নির্বাচন করা। নতুন পরিবেশে যারা সত্যিই আপনার জন্য সহায়ক, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা সহজ হয়। চুপ থাকা মানে আপনি অযথা বন্ধুত্ব বা সহযোগিতা নষ্ট করতে দেবেন না। চুপ থাকা মানে নিজের শক্তি সংরক্ষণ করা। নতুন পরিবেশে অপ্রয়োজনীয় কথা বললে মানসিক শক্তি দ্রুত শেষ হয়। চুপ থাকলে আপনি সেই শক্তি সংরক্ষণ করে মূল কাজ ও লক্ষ্য পূরণের দিকে মনোযোগ দিতে পারেন। চুপ থাকা আপনাকে শেখায় সামঞ্জস্য এবং প্রভাব বিস্তার করা। নতুন পরিবেশে যারা দ্রুত নিজের অবস্থান প্রকাশ করে, তারা প্রায়ই নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। চুপ থাকা মানে আপনি যথাযথভাবে আপনার প্রভাব তৈরি করছেন। চুপ থাকা মানে অবস্থান ও সময় বুঝে কথা বলা। এটি আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম করে। আপনার কথা যখন প্রয়োজন, তখন তা প্রভাবশালী হয়। চুপ থাকা আপনাকে শেখায় মানসিক প্রশান্তি এবং আত্মনিয়ন্ত্রণ। অজানা মানুষের সঙ্গে তাড়াহুড়ো না করে কথা বলার ফলে আপনি নিজের মন শান্ত রাখতে পারেন। চুপ থাকা মানে দূরদর্শিতা এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ। এটি আপনাকে নতুন পরিবেশে সফলভাবে মানিয়ে নিতে এবং নিজের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। 7. সামাজিক মিডিয়া বা প্রকাশ্যে মন্তব্য করার সময় চুপ থাকা। আজকের সময়ে সামাজিক মিডিয়ার গুরুত্ব অস্বীকার করা যায় না, কিন্তু অনেক সময় আমরা তাড়াহুড়ো করে মন্তব্য করি, প্রতিক্রিয়া দিই বা আমাদের মতামত প্রকাশ করি। এই ধরনের কাজ প্রায়ই ভুল বোঝাবুঝি, বিতর্ক বা অপ্রয়োজনীয় চাপের জন্ম দেয়। চুপ থাকা মানে আপনার মানসিক শান্তি বজায় রাখা। চুপ থাকা আপনাকে শেখায় সঠিক সময়ে সঠিক মন্তব্য করা। প্রতিটি পোস্ট বা কথার প্রতিক্রিয়া মূল্যায়ন করা জরুরি। তাড়াহুড়ো করে করা মন্তব্য প্রায়ই নেতিবাচক প্রভাব ফেলে। চুপ থাকা মানে আপনি প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনার সঙ্গে নিচ্ছেন। চুপ থাকা মানে নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা বজায় রাখা। সামাজিক মিডিয়ায় অনেক সময় মানুষ সহজে উত্তেজিত হয়। এই পরিস্থিতিতে চুপ থাকা আপনাকে মানসিক চাপ থেকে রক্ষা করে। চুপ থাকা আপনাকে শেখায় নিজের বক্তব্যের মূল্যায়ন। আপনি বুঝতে পারেন কোন কথাটি প্রকাশ করা জরুরি এবং কোনটি অপ্রয়োজনীয়। এটি আপনার প্রভাব বৃদ্ধি করে। চুপ থাকা মানে সম্মান এবং আত্মসম্মান রক্ষা করা। সামাজিক মিডিয়ায় অযথা বিতর্কে যুক্ত হলে আপনি সহজে সমালোচনার শিকার হতে পারেন। চুপ থাকা মানে আপনি নিজের মানসিক শক্তি এবং অবস্থান বজায় রাখছেন।
চুপ থাকা আপনাকে শেখায় ধৈর্য এবং বিচক্ষণতা। প্রতিটি মন্তব্য বা পোস্টের প্রভাব মূল্যায়ন করে আপনি আরও সচেতন হয়ে ওঠেন। চুপ থাকা মানে মানসিক প্রশান্তি এবং আত্মনিয়ন্ত্রণ। আপনি সহজে উত্তেজিত বা ক্ষুব্ধ হন না, যা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। চুপ থাকা আপনাকে শেখায় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। আপনি কোন পরিস্থিতিতে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবেন তা জানেন। চুপ থাকা মানে দূরদর্শিতা এবং প্রভাব বিস্তার। এটি আপনাকে সামাজিক মিডিয়ায় প্রভাবশালী অবস্থানে রাখে এবং অযথা বিতর্ক এড়াতে সাহায্য করে। ৮. সঠিক সময়ে ধৈর্য ধরে চুপ থাকা। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু এই সিদ্ধান্তগুলো সর্বদা তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। আমাদের মধ্যে অনেকেই ধৈর্য ধারণ করতে পারি না, বিশেষ করে যখন আমরা উত্তেজিত, খুশি বা হতাশার মধ্যে থাকি। কিন্তু যারা জানে সঠিক সময়ে চুপ থাকতে হয়, তারা জীবনে আরও বড় সাফল্য অর্জন করে। ধৈর্য ধরে চুপ থাকা মানে কেবল নীরব থাকা নয়, বরং পরিস্থিতি বিশ্লেষণ, শক্তি সংরক্ষণ এবং স্থির মনোভাব তৈরি করার এক শক্তিশালী কৌশল। ধৈর্য ধরে চুপ থাকা আমাদের শেখায় পরিস্থিতি বোঝার জন্য সময় নেওয়া, ঝুঁকি ও সম্ভাবনা মূল্যায়ন করা এবং একাগ্রভাবে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়া। অনেক সময় আমরা উত্তেজিত হয়ে বা তাড়াহুড়ো করে কথা বলি, যা সমস্যাকে আরও জটিল করে তোলে। তাই ধৈর্য ধরে চুপ থাকা আমাদের মানসিক শান্তি দেয় এবং আমাদের সিদ্ধান্তকে শক্তিশালী করে। চুপ থাকা আমাদের শেখায় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, অন্যের চাপ বা নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা এবং আমাদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করা। ধৈর্য ধরে চুপ থাকা মানে প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনার সঙ্গে নেওয়া। এটি আমাদের শেখায় ফলাফলকে গুরুত্ব দেওয়া, প্রক্রিয়ার প্রতি মনোযোগ দেওয়া এবং সঠিক সময় কাজ করা। যখন আমরা ধৈর্য ধরে চুপ থাকি, তখন আমরা আমাদের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমাদের পরিকল্পনা ও কাজের মধ্যে সমন্বয় তৈরি হয়। এটি আমাদের সিদ্ধান্তকে আরও কার্যকর করে তোলে এবং আমাদের লক্ষ্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করে। চুপ থাকা আমাদের শেখায় মানসিক স্থিতি, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণাবলী তৈরি করা। যারা সঠিক সময়ে চুপ থাকতে পারে, তারা দ্রুত ফলাফল অর্জনের পরিবর্তে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সাফল্য পায়। এই ধরনের ধৈর্য আমাদের শেখায় সাফল্য অর্জনের জন্য অপেক্ষা করার শক্তি, যা অনেক মানুষকে আলাদা করে দেয়। ধৈর্য ধরে চুপ থাকা মানে আমাদের শেখায় পরিস্থিতি মূল্যায়ন করা, অন্যদের প্রতিক্রিয়া বোঝা এবং আমাদের নিজের সিদ্ধান্তের দিকে মনোযোগ রাখা। এটি আমাদের শেখায় প্রতিকূল পরিস্থিতিতে স্থিতিশীল থাকা এবং মানসিক শক্তি বজায় রাখা। যারা ধৈর্য ধরে চুপ থাকে, তারা জানে কখন বলবে, কখন কাজ করবে এবং কখন পদক্ষেপ নেবে। এটি আমাদের শেখায় দূরদর্শী হওয়া, শক্তি সংরক্ষণ করা এবং লক্ষ্য অর্জনের পথে আরও স্থিরভাবে এগিয়ে যাওয়া। ধৈর্য ধরে চুপ থাকা আমাদের জীবনে শৃঙ্খলা, স্থিরতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। এটি আমাদের শেখায় নিজের শক্তি ও সময়ের যথাযথ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফল বাস্তবায়ন। ৯. প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা অপ্রত্যাশিত বিপদ বা সমস্যার সম্মুখীন হই। এই সময় অনেকেই আতঙ্কিত হয়ে বা উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে পদক্ষেপ নিতে চায়, কিন্তু যারা জানে প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা জরুরি, তারা সবচেয়ে স্থিতিশীল এবং কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা মানে কেবল শব্দ না বলা নয়, বরং আমাদের মনের শক্তি এবং বিচক্ষণতা বৃদ্ধি করা। চুপ থাকার মাধ্যমে আমরা পরিস্থিতি বিশ্লেষণ করি, ঝুঁকি এবং সম্ভাব্য ফলাফল পর্যবেক্ষণ করি এবং সঠিক পদক্ষেপ নেই। প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় মানসিক স্থিতি, ধৈর্য এবং ফোকাস বজায় রাখা। যারা তাড়াহুড়ো করে কাজ করে, তারা প্রায়শই ভুল সিদ্ধান্ত নেয় এবং সমস্যার গভীরতাকে আরও বাড়িয়ে দেয়। চুপ থাকা আমাদের শেখায় নিজেকে এবং পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা, অন্যদের আবেগ বা চাপের মধ্যে না পড়া এবং সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকা। প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা মানে আমাদের শেখায় মৌনতার শক্তি এবং বাস্তব পরিস্থিতিতে সঠিক কাজের গুরুত্ব বোঝা। এটি আমাদের শেখায় কিভাবে মানসিক শান্তি বজায় রাখা যায়, যে কোনো ঝুঁকি এড়ানো যায় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যায়। চুপ থাকা আমাদের শেখায় সমস্যার সমাধান করতে ধৈর্য, স্থিরতা এবং বিচক্ষণতা প্রয়োগ করা। প্রতিকূল পরিস্থিতিতে যারা চুপ থাকে, তারা জানে কখন পদক্ষেপ নিতে হবে, কখন পর্যবেক্ষণ করতে হবে এবং কখন অপেক্ষা করা উচিত। এটি আমাদের শেখায় পরিস্থিতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঝুঁকি কমানো এবং সাফল্য নিশ্চিত করা।
চুপ থাকা আমাদের শেখায় মানসিক শক্তি সংরক্ষণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সমাধানের দিকে মনোযোগ দেওয়া। যারা প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকে তারা তাদের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারে, পরিস্থিতি বুঝতে পারে এবং অন্যদের থেকে আলাদা অবস্থান নিতে পারে। এটি তাদের শেখায় পরিস্থিতি মূল্যায়ন, সমাধান খোঁজা এবং দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন। প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য, স্থিতি এবং মানসিক স্থিরতা বজায় রেখে কঠিন সময় পার হওয়া। চুপ থাকা আমাদের শেখায় অবাঞ্ছিত উত্তেজনা ও আবেগকে নিয়ন্ত্রণ করা এবং লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ রাখা। প্রতিকূল পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শক্তি বৃদ্ধি করে এবং আমাদের শেখায় সঠিক পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। যারা চুপ থাকে তারা জানে কখন তাদের শক্তি প্রকাশ করতে হবে এবং কখন সংরক্ষণ করতে হবে। এটি তাদের শেখায় দূরদর্শিতা, পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করা। নিজের অভ্যন্তরীণ শক্তি নিয়ে চুপ থাকা আমাদের শেখায় মানসিক স্থিরতা, ধৈর্য, শক্তি সংরক্ষণ এবং লক্ষ্য অর্জনের ক্ষমতা। এটি আমাদের জীবনে স্থিতিশীলতা, প্রভাব এবং আত্মবিশ্বাস নিশ্চিত করে। চুপ থাকা মানে কেবল নীরব থাকা নয়, বরং শান্তি, শক্তি, বিচক্ষণতা এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের ক্ষমতা অর্জন। নিজের অভ্যন্তরীণ শক্তি নিয়ে চুপ থাকা আমাদের শেখায় সমস্ত পরিস্থিতি মূল্যায়ন করা, ঝুঁকি এড়ানো এবং লক্ষ্য অর্জনের জন্য স্থির থাকা। এটি আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে, আমাদের স্থিরতা প্রদান করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখে। প্রিয় দর্শকগণ, আজ আমরা দেখেছি জীবনের নানা পরিস্থিতিতে সঠিক সময়ে চুপ থাকার শক্তি কতটা মূল্যবান। আমরা শিখেছি কখন কথা বলা উচিত নয়, কখন চুপ থাকা আমাদের শক্তি, মানসিক শান্তি এবং সাফল্য নিশ্চিত করে। চুপ থাকা মানে কেবল নিঃশব্দ নয়, এটি হলো বিচক্ষণতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের শক্তি সংরক্ষণের এক অমূল্য কৌশল। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, অন্যের আবেগে প্রভাবিত না হন এবং নিজের লক্ষ্য ও পরিকল্পনায় মনোযোগ দিতে পারেন, তাহলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনার জন্য শুধু একটি শিক্ষা হয়ে যাবে, বাধা নয়। চুপ থাকা আমাদের শেখায় শক্তি সংরক্ষণ, সতর্কতা, দূরদর্শিতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। সফল মানুষরা জানে কখনো কখনো নীরব থাকা কথার চেয়ে বেশি শক্তিশালী প্রভাব ফেলে। আপনি যখন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, লক্ষ্য স্থির রাখেন এবং প্রয়োজনীয় সময়ে পদক্ষেপ নেন, তখন আপনার মনোভাব, শক্তি এবং কাজের মাধ্যমে আপনি নিজেই অনুপ্রেরণা হয়ে ওঠেন। সুতরাং প্রিয় দর্শক, আজকের আলোচনার মূল শিক্ষা হল চুপ থাকা মানে শক্তি, চুপ থাকা মানে বিজয়, চুপ থাকা মানে নিজেকে জয় করার পথ। আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে এই নীরব শক্তিকে কাজে লাগান। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটি আপনাকে প্রতিনিয়ত মোটিভেশন, জীবনধারার শিক্ষা এবং মানসিক শক্তি অর্জনের দিক নির্দেশনা দেয়। প্রিয় দর্শকগণ, মনে রাখবেন, সাফল্য কোনো ভাগ্য নয়, এটি আমাদের ধৈর্য, সচেতনতা এবং নিজের শক্তি সচেতনভাবে ব্যবহার করার ফল। তাই জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে চুপ থাকার শক্তিকে কাজে লাগান, আপনার মনকে স্থির রাখুন এবং নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলুন। আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনি উপলব্ধি করেছেন কখন কথা বলা দরকার, কখন চুপ থাকা সবচেয়ে বড় শক্তি। নিজের জীবন, নিজের শক্তি এবং নিজের লক্ষ্যকে সঠিকভাবে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে ছোট ছোট নীরবতা আপনার জীবনকে অভূতপূর্বভাবে পরিবর্তন করতে পারে। আপনার মনকে পুনরায় সাজান, শক্তিকে সংরক্ষণ করুন এবং জীবনকে নতুন দিশা দিন। চুপ থাকা মানে শুধুমাত্র নীরবতা নয়, এটি আপনার মনের শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্যের চাবিকাঠি।